আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তিন্নি তোমাদেরকে ওয়েলকাম করছি আর একটি মজাদার রান্নার ভিডিওতে। তো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তার নাম হচ্ছে শোল মাছের টক, মানে শোল মাছ দিয়ে টক মিষ্টি ফ্লেভারের একটা মজাদার রেসিপি। তো চলো দেরি না করে আমরা আমাদের রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি এখানে একটি মাঝারি সাইজের একটা শোল মাছ নিয়েছিলাম, এটাতে মাত্র 4 পিস হয়েছে। আমরা যেহেতু বাসায় 4 জন, আমাদের 4 জনের ইজিলি এটা দিয়ে হয়ে যাবে। শোল মাছের মাথাগুলো দেখছো কেমন হা করেছিল। সে যাই হোক, আমি এই মাছটাকে ভালোভাবে লবণ মাখিয়ে এটাকে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিব। আমার দাদু বলতো, ভাই মাছ যত ধুবে মাছের স্বাদ তত বাড়বে। তো মাছটা ধোয়া হয়ে গেলে তারপরে এতে হলুদ লবণ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে এটাকে ভালোভাবে ভেজে তুলবো, যাতে একটু লাল লাল হয় সেভাবেই ভাজবো। তারপর সেই মাছ ভাজা তেলেই আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলোর ভিতরে আমি দিয়েছিলাম পেঁয়াজ রসুন বাটা, তার সাথে আমি একটুখানি আদাও দিয়েছিলাম। পর এটাকে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তার ভিতরে আমি সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো, যেমন জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এইসব কিছু আস্তে আস্তে দিয়ে এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে ভেজে নেব। দেখছো বগর বগর করতে করতে আমি সেই কাঁচামরিচ দেওয়াই ভুলে গেছিলাম। তারপরে আমি 2-3টা কাঁচামরিচও দিয়ে দিছি এর ভিতরে। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবে। ভাই শোল মাছ মানুষ অনেক রকম করে রান্না করে, ঠিক আছে, এটা ওটা, কিন্তু তোমরা একবার এইভাবে রান্না করে খেয়েই দেখো, অনেক মজা হয় ভাই। তারপর আমি এখানে ছোট সাইজের একটা আলু নিয়েছিলাম, ছোট ছোট পিস করে টুকরা করে সেটা এর ভিতরে দিয়ে দিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেলে তারপর সেই আলুগুলোকে দিয়ে আর একটু কষিয়ে আর একটু পানি দিয়ে দিব। তারপর আলুগুলো মোটামুটি কষানো হয়ে গেলে তার ভিতরে সে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে এটাকে আমি আরো কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি এর ভিতরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, যাতে এই আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভাই যেহেতু বলছি শোল মাছের টক, তাহলে এখানে তো কোনো টকই দিলাম না। হ্যাঁ, এবার হচ্ছে টকের পালা। আমি এখানে দিব কয়েক টুকরা কাঁচা আম। আমটা কিন্তু আমি একেবারে শেষের দিকে দিয়েছি, কারণ টক যদি আমি একেবারে প্রথম দিকে দিই তাহলে কিন্তু আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। তারপর আমি এখানে টকের সাথে স্বাদের ফ্লেভারটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়েছি। এরপর কিছুক্ষণ এটাকে কুক করলে ব্যাস আমাদের রেডি শোল মাছের টক। তো ভাই আমের সিজন থাকতে থাকতে অবশ্যই তোমরা বাসায় বানিয়ে খেতে পারো এই শোল মাছের টকের রেসিপিটা। সম্ভব মজার একটা রেসিপি ভাই। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। দেখা হচ্ছে নেক্সট একটা